হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ ভোর 5টার সময় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি দীঘা যাব বলে। পৌঁছে গেছি আমরা হাওড়া প্ল্যাটফর্মে। ট্রেন আসতে লেট করছিল, তাই আমরা টিফিনটাও সেরে নিলাম। তো ফাইনালি চলে এসেছে আমাদের পান্ডুলিপি এক্সপ্রেস। তোমরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশনে। এখান থেকে আমরা টোটো ধরে বেরিয়ে পড়লাম হোটেলে। যেহেতু আমাদের ট্রেন অনেকটাই লেট করে দিয়েছিল, তাই আমরা ঝটপট করে আবার সমুদ্র স্নানের জন্য বেরিয়ে পড়লাম। ওখান দিয়ে লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি জাহাজ বাড়ির এখানটায়। জাহাজ বাড়িটা খুব সুন্দর করে সাজানো ছিল। প্রচুর মানুষ এখানটায় ফটোশ্যুট করছে, কেউ বা ভিডিও বানাচ্ছে। আমিও একটু এখানটায় ফটোশ্যুট আর ভিডিও করে নিচ্ছিলাম। প্রচুর জোরে জোরে হাওয়া দিচ্ছিল আর সুন্দর সুন্দর গানও বাজছিল, তাই খুব ভালো লাগছিল এখানটায় বসে থাকতে। কিছুক্ষণ এখানে টাইমটা কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার সমুদ্রের দিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সমুদ্রে। সন্ধ্যের সমুদ্রটা খুব সুন্দর লাগছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিল। তারপর চলে এলাম আমরা বাদাম ভাজা কিনতে। তোমাদের মধ্যে কার কার ভালো লাগে বলো সমুদ্রের পাড়ে বসে বাদাম ভাজা খেতে? অবশ্যই কমেন্টে জানিও। বাদাম ভাজা খাচ্ছিলাম আর সুন্দর ওয়েদারটা উপভোগ করছিলাম। তারপরে তো যা হলো আর কি বলবো, এত ঝড় বৃষ্টি সব যা তা হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে। রাস্তায় ডাব দেখতে পেয়ে দুজনে দুটো ডাব নিয়ে নিলাম। চলো তোমাদের দেখাই সকালে দীঘাটা কেমন লাগছিল। আমার তো অসাধারণ লাগছিল, কারণ এই সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত পরিবেশটাকে খুব সুন্দর করে তুলেছিল। এটাও বেশ বড় আছে।